হজ বা ওমরা পালন করতে গিয়ে কাবার দরজা ধরে অঝরে কান্নার দৃশ্য প্রায় উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই কাবার দিকে ফিরে বিশ্বের মুসলমানরা নামাজ আদায় করেন, আর তাই ধর্মীয়ভাবে পবিত্র কাবা শরীফ মুসলমানদের সবচেয়ে বড় আবেগের জায়গা। কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন দোয়া ক্যালিগ্রাফিকভাবে খচিত রয়েছে। ক্যালিগ্রাফি হওয়ায় সাধারণ মুসলমানরা এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের জানার আগ্রহ রয়ে যায় কি লেখা রয়েছে পবিত্র কাবার দরজায়। সে লেখাগুলো সম্পর্কেই জানানো হবে আজকের এই ভিডিওতে। গিলাফে পবিত্র কোরআন শরীফ থেকে বেশ কয়েকটি আয়াত উদ্ধৃত করা হয়েছে এবং প্রতিটি আয়াতের শুরুতেই লেখা আছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। 1 সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও জমিনের সমান, আর যা আল্লাহ ভীরুদের জন্য তৈরি করা হয়েছে। 2 সূরা বাকারার 144 নম্বর আয়াত। নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। 3 সূরা ফাতিহা। যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, যেসব লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। 4 সূরা নূরের 35 নম্বর আয়াত। আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি। 5 সূরা ফাতহ এর 27 নম্বর আয়াত। আল্লাহ তার রাসূলকে প্রকৃত সত্য স্বপ্নই দেখিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে। 6 আয়াতুল কুরসি। আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। 7 সূরা ইখলাস। বলো, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমকক্ষ কেউ নেই। 8 সূরা ফাতহ এর 29 নম্বরের আয়াতের অংশ। মুহাম্মদ আল্লাহর রাসূল, আর যেসব লোক তার সঙ্গে আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং পরস্পরের প্রতি দয়াশীল। তাদেরকে তুমি দেখবে রুকু ও সেজদায় অবনত অবস্থায়। 9 আল্লাহ ছাড়া অন্য কেউ উপাসকের উপযুক্ত নয়। তিনি সত্য প্রতিপালক, প্রকাশ্য সত্য। মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, তিনি সত্যবাদী ও বিশ্বস্ত। 10 সূরা কুরাইশ। কুরাইশের আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের, অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধ ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। 11 উপরে, মধ্যখানে ও নিচে থাকা গোলাকৃতির 6টি বক্সে লেখা আছে রাব্বি আল্লাহ, যার অর্থ একমাত্র আল্লাহ আমাদের প্রভু পালনকর্তা। 12 4 স্থানে লেখা আছে হাসবি আল্লাহ, যার অর্থ একমাত্র আল্লাহই যথেষ্ট। মক্কা মুকাররমায় প্রস্তুতকৃত এই গিলাফটি কাবা শরীফের জন্য উপহার স্বরূপ প্রদান করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।